এই মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ মনিটারি ম্যানেজমেন্ট, কিছুটা ট্যাক্স কমানো হয়েছে, আমরা কোথাও কোথাও, সেটা কি ঠিক আছে? বা যে সিন্ডিকেটের কথা ব্যাপকভাবে আলোচিত হয়, আমি একটা জিনিস দেখি যে 85 টাকা থেকে ডলারের দামটা 120 টাকায় গেছে, অর্থাৎ 35% মূল্যবৃদ্ধি কিন্তু এখানে হয়ে গেছে। খুব কি সিন্ডিকেট এখানে কাজ করছে? সিন্ডিকেট আসলে খুব একটা ছোট একটা প্রসঙ্গ আমার কাছে মনে হয়। অনেকে হয়তো বলতে পারে যেটা জনপ্রিয় কথা, আমি জনপ্রিয়তার বিপক্ষে গেলাম, পরে ভেঙে বলছি। এর আগে আমি একটু ইতিহাস থেকে শুরু করি। দেখেন যে এই জুনের বাজেটের উত্তর সংবাদ সম্মেলনে আমার সাথে সাবেক অর্থমন্ত্রীর বেশি একটা ক্ল্যাশ হয়েছিল, বলে যে মানে আমি যখন মূল্যস্ফীতির কথা বলেছিলাম, আমি যখন ওনাকে বলেছিলাম যে আপনার মূল্যস্ফীতির কারণে অর্থনীতি ছোট হয়ে যাচ্ছে এবং মানুষ ছোট হয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষমতার বিচারে, তখন উনি আমাকে খুবই মূর্খ টূর্খ বলেছিলেন। বা যাই হোক, আমি ওনাকে শ্রদ্ধা রেখে বলি, আমি কিন্তু তখন জানতাম না যে সরকার পরিবর্তন হবে, বা আমার কোনো উদ্দেশ্যমূলক ছিল না। এরপর কি হলো, জুন জুলাই বিপ্লব বা একটা অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হলো, বা সরকার পরিবর্তন হলো। আজকে আগস্ট সেপ্টেম্বর চলছে, আমরা আসছি। ওই সময় মূল্যস্ফীতিটা ডাবল ডিজিটের কাছাকাছি। আজকে কি জুলাই আগস্টে যদি ব্যাপক একটা রাজনৈতিক হাঙ্গামা বা অভ্যুত্থান যে কোনো কারণে সারা বিশ্বের যে কোনো দেশে, সেটা আমেরিকায় যদি হয়, মূল্যস্ফীতি এরকম বেড়ে যাবে। তাই হয়েছে। জুলাই এবং আগস্ট এটা অ্যাকসেপ্টেবল, কারণ আপনার বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা এটাই হবে। সেপ্টেম্বরে সেটা একটু কমে এসছে আগস্ট থেকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট হয়ে গেছিলো, আপনার 14% চলে গেছিলো আগস্টে, সেটা সেপ্টেম্বর একটু কমে এসছে। তারপরে কিন্তু ডাবল ডিজিট 10-এর উপরে আছে। এখন 10-এর উপরে বা 10-12 খাদ্য মূল্যস্ফীতি, আমি অন্য কিছু বাদ দিলাম, খাদ্য এবং এসেনশিয়াল মানে নিত্যপণ্য, এই নিত্যপণ্যের মূল্যস্ফীতি বহন করার ক্ষমতা বাংলাদেশের 66% মানুষের নাই। প্রতি 3 জন মানুষের মধ্যে 2 জনের নাই, একজনের আছে। 34% মনে করেন যে কম বেশি বহন করলো। 66% মানুষ এই মূল্যস্ফীতি বহন করতে পারবে না, পারছিল না, না পেরে পেরে আসছিল। কেন পারবে না? পারবে না কারণ হচ্ছে তার আয়টা ওইভাবে বৃদ্ধি হয় নাই। এখন বাংলাদেশের মানুষের আয় যদি 20% বৃদ্ধি হতো, 10% মূল্যস্ফীতি হলে কোনো অসুবিধা ছিল না। ওই মানে আপনার 66% মানুষের এই সিগন্যালটাই আমার কাছে মনে হয় যে এখনকার যে সরকার প্রধান, তিনি ইকোনমিস্ট। এরপর আমরা যদি এখন আজকে বিজয়কে আলোচনা আছে, নেক্সট ইম্পর্টেন্ট পার্সন বাংলাদেশের জন্য হচ্ছে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা, উনি ইকোনমিস্ট, আরও কয়েকজন ইকোনমিস্ট আছেন। ওনাদের কাছে এই সিগন্যালটা অবশ্যই মানে আমার কাছে মানে চরম অ্যাটেনশন দিয়ে দেখতে হবে। রাজনৈতিক সরকার কিন্তু অনেক কিছু পারে, অনেক কিছু আপনাকে কথা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করবে, জোর করে ভুলিয়ে রাখার চেষ্টা করবে, ধমক দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করবে, কারণ তার একটা বিশাল বেস থাকে বা ইয়েতে। অরাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা বেশি আমাদের, কিন্তু ওনার ক্ষমতাটা কিন্তু রাজনৈতিক সরকারের চেয়ে কম।